আমি কাতার থেকে আমি বলতেছি। আপনাদের বাড়িতে একটা মানে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, কে বা কারা কিভাবে ভাঙচুর করেছে, আপনি কি এই বিষয়ে কি একটু ক্লিয়ার করবেন কিনা? আসসালামু আলাইকুম। আমি এলাকার মানুষের কাছে আমি সবার কাছে সালাম জানাইতেছি। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, আপনারা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার বাড়িতে গেছেন, আমার বাড়িতে যাই আপনি তদন্ত করছেন, দেখছেন, সবকিছু আপনারা ভিডিও করছেন। ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো। Pene pode namazı odu kori namaz hottu aise igella ganna shashuru hote yari জি herumu hote to herumu to herumu hote aise ade du de mani pada tata so baibo bola bekani se halai thui জি to i bekani se holeri walo junde erukum sade di pa koi reise হুম era dar horite ko kere rat ko kere koise hori di a shara shabdo ar huna jano মানে কাউকে সন্দেহ হচ্ছে না আপনাদের? আমরা কারো সন্দেহ করি মা যদি চোখে দেখতাম তো এনা কথা যে কইতে মুখে কইছে ন মুখে কইছে আচ্ছা। ঘরের ভিতরে থাক একদম বেড়া থাকলে না যে সাহস করে বারণ যেত আচ্ছা ঘরে কে কে থাকে? এই ঘর আদার আজাল আর শাশুড়ি আর কেউ থাকে পুরুষ পুরুষ বলতে কেউ থাকে না এই ঘরে? মানে মুরব্বি একজন আর বউ একজন নাকি? আর এই ঘরে আর হুদুন ঘরে আর আমরা আই একজন এ বাড়ির নাম কি? জঙ্গিলা কাজী মুরব্বির কোনো সমস্যা হয়েছে কিনা? এনে ডরাইছে আর উনি বলে যে মানে কে এরকম করছে, বলছে যে কে এরকম করতে পারে, আর কোনো সময় আমি এতটা বছর ধরে এখানে থাকি, কে এরকম করছে? কোনো সময় এরকম ঘটে নাই। তারপর আমি বেড়াইতে গেছিলাম, বেড়াই থেকে আসছি, আসার পরে একটা এরকমের মধ্যে এরকম করছে আর কি। তো আবার কালকে একটা পুলিশ আসছিল আর এসে তদন্ত করছিল, এগুলো দেখছে, দেখি তো সাইডে লেখে টেখে নিছে। আদার ফোন দি কইছে আইছে আর সাইটে মানে এই মুরব্বি একটু এখনো সদা কথা একটু ভয় ভীতিতে আছে, আতঙ্কে আছে না? যে কোনো মানুষ চাইয়েন একটা বয়ের মধ্যে তো থাকে জি আর কোনদিন যদি ঘটতো তাইলে না কথা ছিল হঠাৎ করে ঘটনা ঘটছে আর এরকম আরো ডরাইছে না আর যে কোনো মানুষ তার তো ডরাইবে থাকতো তো তাকে এরকম ডরাইল পুরুষ থাকতো তা তো ডরাইল কোন ট্যাপ? পানির ট্যাপটা এটা কি খুলে ফেলছে? মানে একটা আছে না এই হুকটা আছে না, হ্যাঁ এই হুকটার মানে খুলি হ্যাঁ আলগে হলো ইয়ে তুই এই ডাটাটা এরকম ডাটাটা এখান দিয়ে আসলো আর ইয়েন্ডে সোলে নিচে দিকে ঝুলে এসে আর আমরা এটা ঠিক করে দিছি। মানে মানে পাইপ খোলার চেষ্টা করছিল নাকি? হইতে পারে। এটা হলো একজন প্রবাসীর বাড়ি। ওনাদের বাড়িতে ওনাদের বৃদ্ধ মা এবং বৌঝিরা থাকে, পুরুষ বলতে খুব একটা থাকে না। এই প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, মাথার ঘাম পায়ে ফেলে ওনারা বিভিন্ন জায়গায় থাকে। ওনারা তো একটা ভিতরে একটা তদন্ত করি, জি ভাগ করতে হারান যদি একবার জি সাদাই দিতে নেবে, আচ্ছা নয় আর বাই মিলে কাণ্ড করে কি জি দিলে আই নতুন বাইতে আসছে যে তার বাইতে কিনে আর হোলা হাইনে আসি হোলা আইস হোলা একটা তো মরছে হোলা হাইনে বিদেশ বিদেশ কোনদিন আল্লাহ মাফ করছি জি ইয়ার এই ঘর ইয়ার করছি যায় না কোনদিন কাণ্ড আইনি জি কত রাস্তা মিটে বেড়ে আসে। এখন এই যে মানে যখন আওয়াজ হয়েছিল তখন কি আপনি শুনছেন? হ্যাঁ আমি শুনছি। আচ্ছা আপনি শুনে কি করছেন? আর কে রে আর মনে করছি কি ভাই মনে করছি অনেক সময় বিলে আমার করছি বিলে ঠিলে নাকি, আচ্ছা আমার তো বিলে কেন হান্ডাই জি এই ইলই এই শেষে জয়ের আগে দিয়ে কারণে আরে না জয় শুরু হয়েছে। আচ্ছা এই যে দেখুন এটি হচ্ছে কিচেন রুমের যে জানালা রয়েছে সেই জানালার যে গ্লাস, সেই গ্লাসগুলো কিভাবে ভাঙা হয়েছে একটু দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে কিচেন রুমের ভিতরে আছি। ও 12টা পর্যন্ত সোলা লাই দিছি। এই যে এই জানালা দিয়ে এই যে পর্দাগুলো মানে অনেক টানাহিস্তা করা হয়েছে। আসলে কে বা কারা এই ঘটনাগুলোর সাথে জড়িত এলাকাবাসী এটার তীব্র নিন্দা করছে। মানে জানালাটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে সম্ভবত বাইরে থেকে দেখলো যে এই জানালাটা ভাঙার পর ভিতরে ঢোকা যায় কিনা, যখন দেখলো ভিতরে ইয়ে আছে আপনার গ্রিল আছে, এই কারণে আর হয়তো ঢুকতে পারে নাই, অনেক চেষ্টা করেছিল সম্ভবত। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলার ৮ নং দত্তপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দর্জিপাড়া গ্রাম অঙ্গুল্লা কাজীবাড়িতে। কাজীবাড়ির যে রাজা বলে আমরা যাকে জানি, রাজার ছেলে কাজী মহিনের ঘরের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এই কাজী মহিন ভাই উনি
এলাকার মধ্যে অত্যন্ত সৎ এবং নিশুক প্রকৃতির মানুষ। ওনার সাথে কারো এরকম দ্বন্দ্ব, এরকম সমস্যা, এমন কোনো কিছু আমরা আজ পর্যন্ত শুনি নাই। কারণ আমার এই পাশের বাড়িরই ঘটনা এটি। উনি কাতার প্রবাসী। কাতার থেকে উনি এখন পরিবারের জন্য যে একটা হতাশ হয়ে আছেন, যে একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন, এই যে মানসিক একটা টেনশন, এই টেনশন নিয়ে একজন প্রবাসী সে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা এমনিতে ডিউটি করতে হয়। এই টেনশন নিয়ে, এই চাপ নিয়ে তারা এই যে ডিউটির মধ্যে যায়, আল্লাহ না করুক তাদেরও তো কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। এই দায়ভার কার? এই দায়ভার কে নেবে? আমি কাতার থেকে আমি বলতেছি। আপনাদের বাড়িতে একটা মানে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, কে বা কারা কিভাবে ভাঙচুর করেছে, আপনি কি এই বিষয়ে কি একটু ক্লিয়ার করবেন কিনা? আসসালামু আলাইকুম। আমি এলাকার মানুষের কাছে আমি সবার কাছে সালাম জানাইতেছি। আকাশ টিভি 24 ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথম পুলিশ কমপ্লেইন করছি, তারপরে আপনি গিয়েছেন, আপনি যাই আপনি দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, আপনারা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার বাড়িতে গেছেন, আমার বাড়িতে যাই আপনি তদন্ত করছেন, দেখছেন, সবকিছু আপনারা ভিডিও করছেন। তো আমি এটা একটাই কথা বলবো, আমি পুলিশের কাছে আমি কমপ্লেইন করছি। আমি আশাবাদী পুলিশ আমারে সহায়তা করবে, আমার ফ্যামিলি হেফাজত করবে। কারণ আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে, আমার ওয়াইফ আছে। এখন আমি চাইতে আছি এটা সুস্থ তদন্ত করে পুলিশে যেন এটা যেন সুস্থ তদন্ত করে। আমি এলাকার মানুষের কাছে এটা আমি সুস্থভাবে আমি চাইতেছি যে আমার হেফাজত করার জন্য। কারণ আমি থাকি প্রবাসে। এখন আমি প্রবাসে থাকা অবস্থা যদি আমার বাড়িতে যদি ভাঙচুর যদি হয়, তাহলে আমরা কিভাবে প্রবাসে থাকবো? তা করছে, এখন আমি তো বলতে পারবো না। এখন পুলিশে যদি সুস্থভাবে তদন্ত করে যদি এটা কমপ্লেন যদি ঠিক মতন তদন্ত করে যদি আমাদেরকে রিপোর্ট দেয়, আমাদের কে করছে না করছে, তাহলে আমরা পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাবো। ভাই কি বল, আমি একটাই কথা বলবো, আমরা প্রবাসে থাকি, আমরা এখানে আরামে থাকি না, আমরা এখানে অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি। তো আমরা মনে করেন যে প্রবাসে থাকা অবস্থায় আমরা নিজের কষ্টটাকে আমরা কষ্ট মনে করি না, আমরা আনন্দ মনে করি। কেননা আমাদের বাড়ি, আমার ফ্যামিলি আছে, আমার মা আছে। এখন ওদের জন্য এখানে মধ্যে আসা, এখানে মধ্যে থাকা। আমি মনে করেন যে আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমি যেন সমাজের একটা মানুষের যেন সহায়তা করতে পারি, এই হিসেবে মনে করেন যে আমি নিজের কষ্টটা আমি নিজের কষ্ট পরিশ্রম মনে করি না, আমি অনেক আনন্দ মনে করি। এটাই আমাদের সুখ, এটাই আমাদের শান্তি মনে করি। মানসিক একটা চাপ, এই যে বাড়ির প্রতি যে আপনাদের একটা দুশ্চিন্তা হঠাৎ করে যোগ হলো একজন প্রবাসী হিসাবে, এটাকে কিভাবে দেখেন? দুশ্চিন্তাকে আসলে আমি অনেক টেনশনে আছি এখন এই মুহূর্তে। আমি এখন কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমি অনেক টেনশনে আছি। আমি রাত হলে ঘুমাইতে পারি না, দিন হলে এখন কাজকর্ম গেলে এখন ভালো লাগতেছে না। কারণ এখন বাইরের দিকে আমার অন্যরকম একটা টেনশন থাকে। এখন আমি কি করবো আমি ওটাই এখন বুঝতেছি না। কি এখন আমি প্রবাসে থাকবো না চলে যাবো, আমি এখন এটা বুঝতেছি না। যে এলাকার মধ্যে যারা স্থানীয়, যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, সম্মানিত লোকজন রয়েছে, যারা সালিশ দরবার করে, যাদেরকে মানুষ মানে, তারপরে আপনার বাড়ির আশেপাশে যারা আছে, ইয়ং জেনারেশন যারা আছে, সবার উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সবার উদ্দেশ্যে আমার বলার আছে, যারা এলাকার ভিতরে আছে দায়িত্বশীল, যারা ইয়ং জেনারেশনের ছেলেরা আছে, আমি সবার কাছে একটাই আবেদন জানাই, আপনারা হয়তো আজকে আমার বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো আপনাদের বাড়িতেও ক্ষয়ক্ষতি হতে পারে। এখন আপনারা যদি সজাগ যদি থাকেন, তাহলে আমি আশা করি এলাকার মধ্যে আমার বাড়ি হোক আপনার বাড়ি হোক, আমার বাড়িতে এরকম কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। আমি চাইতেছি পুলিশ, আপনি এলাকার মানুষ সবাই যেন আমার ফ্যামিলির হেফাজত করা। তারপরে আমার ওয়াইফ, আমার মা আছে, বৃদ্ধ মা। আমি সব চাইতেছি আপনারা যান, আপনারা দেখেন। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যেভাবে হোক আপনারা একটা তদন্ত করেন। এলাকার মানুষ, আপনারা পুলিশ আছেন, আপনার সাংবাদিক আছেন, আমি আপনাদের সবার কাছে একটাই আমরা অনুরোধ জানাচ্ছি। দায়িত্বশীল যারা রয়েছেন, এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমাদের ভাই কাজী সাহেব, ওনার মনের এই মুহূর্তে যে গতি, উনি আসলে বাড়ির চিন্তায়, বৃদ্ধ মায়ের চিন্তায় উনি আসলে এক ধরনের হতাশ। এখানে আমি ঠিক যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, দেখুন মানে খা নীরবতা, অর্থাৎ পুরুষ বলতে এই বাড়িতে খুব একটা কেউ থাকে না, বেশিরভাগই লোক প্রবাসে থাকে। এই যে ঘরটি রয়েছে, এই ঘরটিতে দেখুন বৃদ্ধ একজন মা, এখানে বৌঝিরা রয়েছে,
ওনাদের পরিবারের যে পুরুষরা রয়েছে তারা বিদেশে থাকে, কিন্তু কে বা কাহারা রাতের অন্ধকারে ওনাদের এই ঘরে এসে জানালার গ্লাস ভাঙে, জানালার পর্দা কাটে, বিভিন্নভাবে ওনাদেরকে হয়রানি করার চেষ্টা করে। পানির যে পাইপ রয়েছে সেই পাইপ ভেঙে ফেলার চেষ্টা করা হয়, ওনাদেরকে ভয়ভীতি দেখানো হয়। চুরি করার উদ্দেশ্যে এগুলো করা হয় নাকি ডাকাতি করার উদ্দেশ্যে করা হয় নাকি আত্মসম্মানে আঘাত দেওয়ার জন্য এগুলো করানো হয়? আমরা জাতি হিসাবে আজ লজ্জিত। রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রবাসী ভাইদের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা চাই এই সমস্ত রেমিটেন্স যোদ্ধা যাদের ঘরে পুরুষ বলতে খুব একটা কেউ থাকে না, তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট লক্ষ্য রাখবেন এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে। আকাশ টিভি 24-এর মাধ্যমে যে কোনো সামাজিক মানবিক কাজের ভিডিওগুলো আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করে এবং জনসচেতনামূলক যেই কাজগুলো হয় সেই কাজগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে এই প্রবাসী ভাইয়ের ঘরে হামলা হয়েছে, কালকে যে আরেকজন প্রবাসী ভাইয়ের ঘরে হামলা হবে না, এটার কি নিশ্চয়তা আছে? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এসেছেন, ওনারা ইনভেস্টিগেশন করেছেন, ওনারা আশ্বস্ত করেছেন ওনারা এটার একটা সুস্থ তদন্ত করে অপরাধীকে বের করার চেষ্টা করবেন। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি, এই প্রবাসীরা যারা রয়েছে তাদের নিরাপত্তার জন্য যার যার জায়গা থেকে সোচ্চার হন। আকাশ ভূঁইয়া, আকাশ টিভি 24।